আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের যে বিদ্যাটা জাগ্রত বশীকরণ মন্ত্র, এই জাগ্রত বশীকরণ মন্ত্রের মাধ্যমে ছেলে মেয়েকে বশ করতে পারবে, মেয়ে ছেলেকে বশ করতে পারবে। আমি অনেক বশীকরণ বিদ্যা দিছি। আপনারা আমার কাছ থেকে চান বিদ্যায় আমি বশীকরণ বিদ্যাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন তাইলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, নিজের কাজ নিজে করবেন। ভাই, আপনারা আমাকে যে ফোন দেন, আপনাদের চিন্তা করা দরকার। আমি যে কাজ করব, মালপত্র লাগে, ওটা আপনাকে অবশ্যই দিতে হবে। যে পারিশ্রমিক আছে এটাই অবশ্যই দিতে হবে। কারণ আমি তো শুধু মানুষের ফাও কাজ করার জন্য তো কবিরাজি করতেছি না ভাই। আমি নিজে, আমার পেশা এইটা, আমার অন্য কোনো পেশা নয়। সবসময় কবিরাজি করি, এটা নিয়ে চলতে হয়, এটাই। আপনারা নিজেরা আসন দিয়া, নিজেরা জিনিসপত্র এনে নিজেরাই কাজ করেন, তাইলে ভাই কথা বেশি বাড়াইতে হচ্ছে না। আজকের মন্ত্রটি, এটা এমন একটি মন্ত্র, এটা কুফরি, জাগ্রত বশীকরণ কুফরি মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি কোনো মেয়েকে পছন্দ করেন, ধরুন কোনো মেয়েকে পছন্দ করেন, ভালো লাগছে, তাকে অনেক বলছেন, সাহসও পাচ্ছেন না, তারে নিজের প্রতি আস্তে 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 টান কইরা আপনার কাছে নিয়ে আসতে পারবেন। মানে সেই যেন নিজে থেকে আপনার পছন্দ করে, ভালোবাসে, এমন একটা বিদ্যা আজকে আমি আপনাদেরকে দিয়া দিতেছি। আর যদি কোনো বিবাহিত মহিলার উপর করেন, স্বামী থাকার পরেও কিন্তু আপনার জন্য পাগল থাকবো, কিন্তু কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন ভাই, আপনি নিজে বিপদে পড়বেন। কারণ একটা মেয়েকে আপনি বশ করবেন, কইরা তার দেহ বুক করবেন, ফালাইয়া দিবেন, এটা হবে না। আপনি যদি কাজ করতে চান সত্যিকারের, তাইলে অবশ্যই আপনাকে তাকে বিয়ে করতে হবে। আর যদি তাকে কাছে পাইতে চান, আজকের মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারেন। সম্পূর্ণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন। আপনার অবশ্যই জ্ঞানী, আমার থেকে বেশি বুঝেন, আপনারা বুঝে শুনে কাজ করবেন। বলি, মনোযোগ দিয়ে শুনেন। মন্ত্রটি অবশ্যই এটা স্বয়ং সিদ্ধর একটা ব্যাপার আছে, কারণ এটা তো অবশ্যই সিদ্ধ নাই। জাগ্রত বশীকরণ হইলেও আপনার মুখে সিদ্ধ নেই, কিন্তু আমি সিদ্ধ করলে কি হবে, এটা আমারই সিদ্ধ করা। কিন্তু আপনাকে নতুন কইরা এটারে জাগ্রত করতে হবে, আপনার মুখে শুদ্ধ করতে হবে। পড়া মাত্র যেন আগুন ধরে, ডাইরেক্ট শরীরের মধ্যে। নিয়ম একবারে সোজা। আসন পেতে বসতে হবে, শনি মঙ্গলবারে পাক পবিত্র হয়ে বসতে হবে। তার চেহারা কল্পনা করলে তো ভালো, আর যদি না পারেন তার ছবির সামনে রেখে দিবেন। মন্ত্রটি অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করে আপনাকে কাজটা করতে হবে। দেখে দেখে পড়লে আপনার হবে না। আপনাকে 7 প্রকারের ফুল রাখতে হবে, 21টা মোমবাতি ধরাইতে হবে, 21টা আগরবাতি ধরাইতে হবে, গোলাপ জল লাগবে, ভালো মানের একটা আতর লাগবে। অবশ্যই এগুলো নতুনভাবে কিনে আনবেন, কারণ আপনি যদি এগুলো নতুনভাবে কিনে না আনেন, বাসাতে যেগুলো আছে এগুলো ব্যবহার করেন, কাজ করবেন, সব এক দামে আনতে হবে। এবার আপনি গভীর রাতে তাহার বাড়ির দিকে মুখ করে বসবেন। সেই যেদিকে তাকে ওই দিক হইয়া বৈশা ছবিটা সামনে রাখবেন। রাখার পরে আপনি ছবির দিকে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে তাকাবেন। তাকিয়ে আপনি মন্ত্রটি পড়তে থাকবেন। 101 বার পড়তে হবে।
দ্বিতীয় দিন আবারও বসবেন। এভাবে আপনি 7 দিন পর্যন্ত কাজটা করলে সে বেকুল হয়ে যাবে। 7 দিনের মধ্যে আপনার কাজটা হবে ইনশাআল্লাহ। কিন্তু এই মন্ত্রটি আপনি চাইলেও মাত্র 9 বার পরেও কাজ করতে পারেন। আর অন্যান্য নিয়ম আছে, মাত্র 9 বার পরে যদি খাবারে খাওয়াইতে পারেন তাইলেও আপনার মন্ত্র কাজ করব। উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।